ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার নতুন বই নিয়ে হাজির সন্ধ্যা প্রকাশনী। স্টল নম্বর 153। নতুন প্রতিভাকে সুযোগ করে দেওয়া সন্ধ্যা প্রকাশনী। গল্প, উপন্যাস, কবিতা, নতুন বই প্রকাশিত হয়েছে এই বইমেলায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সন্ধ্যা প্রকাশনে। 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক 49তম বইমেলা। আর এই বইয়ের জগতে সন্ধ্যা প্রকাশনের নাম কিন্তু সবাই কাছে পরিচিত, সবাই চেনেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 153 নম্বর স্টলে যদি আপনারা আসতে চান সন্ধ্যা প্রকাশনে, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই প্রকাশনের কর্ণধার শঙ্কর দত্ত। আপনার এই জার্নিটা একটু বলুন। জার্নি তো শুরু হয় অনেক দিন আগে, প্রায় 90s শেষের দিকে বলতে গেলে। লেখালেখি দিয়েই আমার প্রকাশনায় আসা। আমার তো মূল পেশা তোমরা অনেকেই জানো, সাংবাদিকতা পেশা থেকে আমার উত্থান, এবং লেখালেখি কলেজ স্ট্রিটে লিখতে গেছিলাম, যেটা 2000-এর গোড়ার দিকে। বিভিন্ন বড় প্রকাশক তখন আমার বই তারা ছাপতো। পরবর্তীকালে মনে হলো এইসব বড় প্রকাশকগুলোই বেশি ঠকাচ্ছে আর কি। তো একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম, নিজেই প্রকাশনা খুলবো। তো আমার মায়ের নাম সন্ধ্যা দেবী, তার নামে সন্ধ্যা প্রকাশন জার্নি শুরু হয়। সেও প্রায় 2004 থেকে 2026, মানে প্রায় 22 বছরের জার্নি। ইতিমধ্যেই আমাদের প্রায় 700-র ওপর বই ছাপা হয়েছে। সন্ধ্যা প্রকাশনের বিশেষত্ব এটাই, সেটা সন্ধ্যা প্রকাশন কোনো ব্র্যান্ডেড লেখক, তথাকথিত নামী লেখকের বই কোনোদিন ছাপি না। আমাদের এবছর প্রায় 30-32টা বই বেরোচ্ছে। তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেই 3-4 জন লেখক আজকে প্রেজেন্ট। তার মধ্যে সুদীপা ম্যাম আছেন, ওর একটা কবিতার বই, এটা সেকেন্ড কবিতা, মানে 3 মাসের মধ্যে 2খানা কবিতা। সুদীপা মুখার্জি, ডক্টর সুদীপ, উনি নামকরা ডাক্তার, একজন চিকিৎসক। ওনার একটা কবিতার বই বেরোলো বইমেলায়, এবং পুজোর আগেও একটা বেরিয়েছে। আমাদের উদয় কুমার মুখোপাধ্যায়, ওনার একটা খুব ভালো উপন্যাস বাস্তবের অবাস্তবায়ন বলে, এটা খুব মানে আমাদের বেস্ট সেলার বই উপন্যাস হিসাবে গোটা রাজ্যে এটা গেছে সরকারি জেলা বইমেলাগুলো। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীর মল্লিক, উনি একজন রাজ্য সরকারের অফিসার। ওনারও কবিতার বই নিশি বর্ষণে বেরিয়েছে কয়েকদিন আগে, সেটাও বইমেলায় এসছে। খুব ভালো, দি রিকেন্ডেল গ্লোরি অফ ক্রিকেট, এই বইটা তোমরা জানো, জয়জ্যোতি কলকাতা টিভির খুব নামকরা সাংবাদিক ও স্পোর্টসের সাংবাদিক। ওর আরেকটা বাংলা বই রয়েছে, ক্রিকেট নস্টালজিয়া ও ক্রিকেটীয় রোম্যান্স। এই দুটো বই ভীষণ রেকর্ড সেল হয়েছে গত বছর, এবং এবছর এটা বেরোলো। সন্ধ্যা প্রকাশনী কিন্তু নতুন যারা প্রতিভা, যারা লিখতে চান, সৃজনশীল ক্ষমতা রয়েছে, তাদেরকে সুযোগ দেন। আমরা কিন্তু এক্ষুনি আপনাদেরকে এক ঝাঁক নতুন লেখকের সাথে আপনাদের পরিচয় করাবো। হ্যাঁ, নমস্কার, আমি মণিজিঞ্জি সান্যাল। আমি শিলিগুড়ি থাকি। তো ক্লাস 1 থেকেই আমি লিখি, গদ্য সাহিত্যই বেশি লিখি। গল্প, উপন্যাসের পাশাপাশি আপাতত গবেষণাধর্মী বিভিন্ন বিষয়ের ওপর আমি লিখছি। তো এবছর টয় ট্রেনের ইতিহাসটা আমি লিখেছি, যে সময় টয় ট্রেনের যে উদ্ভব, যে ইংরেজরা যে কী কারণে, কোন প্রেক্ষাপটে এই টয় ট্রেনটা আবিষ্কার করেছিলেন, সে 1881 খ্রিস্টাব্দে আমাদের যেতে হবে। তো শুধু আমাদের দার্জিলিং টয় ট্রেন না, ভারতবর্ষের যে 5টি যে প্রাদেশিক, মানে 5টি অঞ্চলে যে টয় ট্রেন আছে, সেটাকেও তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি ভারতবর্ষের বাইরে পৃথিবীর আরও কিছু পার্বত্য রেলপথ নিয়েও আমি এখানে লিখেছি। বাবা অ্যাকচুয়ালি যখন অফিসে কাজ করতেন তখন বরাবরই মাথার মধ্যে অনেক প্লট চলতো, বাট টাইমের জন্য হয়ে ওঠেনি। রিটায়ারমেন্টের পর উনি এটা মানে চারদিকে আশেপাশে ওনার যে অবজারভেশন, আর তারপর মানে মানুষের লাইফ কী করে চেঞ্জ হচ্ছে, এটা বিভিন্ন ফেজের মধ্যে যাচ্ছে, সেইটার উপর বেস করেই উপন্যাসটা লিখেছেন। আর আমি খুব গর্বিত ফিল করছি যে এই বইটা এখন ভালো কাজ করছে। আমি ফিউচারে এক্সপেক্ট করছি ওনার আরও কাজ প্রকাশিত হবে এবং আরও অনেক উনি সাকসেস পাবেন। মন ছুঁয়ে যাক ভালোবাসায়। এখন না, বর্তমান যুগে ভালোবাসাটা বড্ড অভাব, তাই এই মন ছুঁয়ে যাক ভালোবাসাটা সুদীপ্তা মুখার্জি লেখিকা রয়েছেন, কথা বল। লোকের কাছে তো দেখলাম এটা লোক পড়ছে, আমার তো একটুখানি অ্যাপ্রিহেনশন ছিল যে এখনো ভালোবাসার কবিতা কেউ পড়বে, কবিতা তাও আবার ভালোবাসার, দেখলাম পড়ছে। আপনি চিকিৎসক, আপনি মানে ওষুধপত্র নিয়ে লিখবেন, ভালোবাসা কেন? মানে ভালোবাসাই কি আসল মেডিসিন বলে মনে হয়? এক্স্যাক্টলি ভালোবাসা ছাড়া তো পৃথিবীতে কিছু নেই। ভালোবাসা ছাড়া পৃথিবীটাই নেই, মানে অ্যাকর্ডিং টু মি। আমার মনে হয় সবার কাছেই সেটা সুপ্ত, অথবা বাইরে প্রকাশিত, অথবা সুপ্ত। আসল ব্যাপারটাই হচ্ছে ভালোবাসা। গুণমুগ্ধ, আমি সুদীপার গুণমুগ্ধ। তা আমি সুদীপার বই নিতে এসেছি, সুদীপার জন্যেই এসেছি। আমার নাম জাহাঙ্গীর মল্লিক, আমি অ্যাকচুয়ালি পেশায় একজন আধিকারিক। আমার এটা দ্বিতীয় কবিতার বই, নিশি বর্ষণে প্রকাশ করলাম। নিজস্ব চিন্তা ভাবনা, কর্মজগতের বাইরেও একটু জীবনকে, একটু বোধকে, একটু ভাবকে, অন্য আঙ্গিকে যদি রাঙিয়ে যায়, সেই চেষ্টাটুকু আর কি।
সেটাই মেলে ধরা, সবার সামনে তুলে ধরা অনেকের ভালো লেগেছে, এটা জেনে ভালো লাগছে। সামনের দিনে এটাই চলার অনুপ্রেরণা। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এবারে যারা বই কিনতে আসবেন তাদের জন্য আপনি কি বলবেন, যে যারা পাঠক আসবেন নতুন? না, আমরা তো বলবো আরও বেশি বেশি করে বই পড়াটা অভ্যেসটা তৈরি হোক। এখন যে অভিযোগটা পাওয়া যায় যে সোশ্যাল মিডিয়ার দৌলতে বা কারণে বই লোকে পড়ছে না, আমি এই দুটোকে আলাদাভাবে দেখি। কারণ যারা বই পড়ার বই পড়বেই, এবং তা না হলে কলকাতা আন্তর্জাতিক বইমেলা এত ভিড় হয় কেন? এবং জেলার মেলাগুলো, আমরা তো জেলায় যাই, সারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আমরা ঘুরিয়ে বেড়াই, সেখানে তো প্রচুর মানুষ বইমেলায় আসে। বই পড়ার যে আনন্দ, বই পড়ার যে আলাদা একটা বিলাসিতা আছে, আলাদা একটা গাম্ভীর্য আছে, সেটা যারা পড়বে। এবং আমি তো ব্যক্তিগতভাবে কোনো উপহার বই ছাড়া আমি কোথাও দিই না। সবাই এইটাই স্টিক করুন যে শুধু ওই থালা বাসন গামলা আর গয়না উপহার নয়, একটা করে বই দেবো। বিয়ে বাড়ি হোক আর যে বাড়ি হোক, জন্মদিন হোক, একটা করে বই দিই। বই পড়ার অভ্যেসটা আরও বাড়াতে হবে। সন্ধ্যা প্রকাশনের কর্ণধার শঙ্কর দত্ত যেটা বার্তা দিলেন, যে এবারে যে অনুষ্ঠানগুলোতে আমরা যাব, বিয়ে বাড়ি অনুষ্ঠানে আমরা অনেকে অনেক দামি দামি উপহার নিয়ে যাই, অনুষ্ঠানে গিয়ে যে উপহার দেওয়াটা, এটা যেন বই উপহার দেওয়া হয়। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।